তো সবাইকে গুড মর্নিং। আমরা বেরিয়ে পড়ছি আজকে শ্রীনগরে গুলমার্গ দেখার উদ্দেশ্যে। তো এখন আমরা গুলমার্গ যাব, গান্ডোলা দেখবো, অ্যাপেল গার্ডেন দেখবো, আখরোট গার্ডেনও আছে, তো তোমাদেরকেও দেখিয়ে দেবো। তো চলো, রাইডে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের, তো আমরা এখন গাড়িতে উঠে যাবো। চলো। তো আমরা এখন গুলমার্গ এসে পৌঁছে গিয়েছি। তো এইখানে তো নেমেই দেখছি ঘোরা ফোড়ার রেট দিয়ে প্রথমেই ব্যাপার সব সাল্টে দিচ্ছে একেবারে। সেটিং করার ব্যাপার আছে এইগুলো। তো এখানে ঘোরার ব্যাপার রয়েছে, দেখি আমরা 2.5 কিলোমিটার যদি দেখি, 2 থেকে 2.5 কিলোমিটার মতো রয়েছে। তো দেখি হেঁটে যাবো না কি করবো, দেখতেই পারবে তোমরা। তো যাই হোক, বাইরের এই নেচারটা বেশ সুন্দর লাগছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। ভেতরে বেশ উপরে খুব উঁচু বরফের পাহাড় রয়েছে। ডিসেম্বরে তাও হ্যাঁ, ঠান্ডা বলতে শরীরে তো লাগছে না, মাথার উপরে আমার ঠান্ডা একটা হাওয়া লাগছে। আর এখানে প্রচুর ঘোড়া রয়েছে, প্রচুর ঘোড়া রয়েছে। তো এখানে ঘোড়া করে বলছে সবাইকে যেতে হবে। তো দেখা যাক কি করি আমরা। এখানে সুন্দর বরফ রয়েছে। চলো গান্ডোলার জন্য রওনা দেবো। আর সামনে একটা শিব টেম্পল রয়েছে, সেটাও দেখবো আমরা। এইটাই রাস্তা গুলমার্গে গান্ডোলা যাওয়া। হ্যাঁ, এখান দিয়ে নেমে ফিরে গেছে গান্ডোলা। আমাদের জিয়া শিব টেম্পল গিয়ে গান্ডোলা যাওয়া আগে। তো এই হলো গান্ডোলা যাওয়ার রাস্তা। এখান দিয়ে আমরা ভাবছি হেঁটে চলে যাব, মানে এখানে সবাই ম্যাক্সিমাম হেঁটে যাচ্ছে। আর ঘোড়া তো নেওয়ার জন্য পেছনে লেগেই রয়েছে রীতিমতন, ঘোড়া বুকিংয়ের জন্য 2500 টাকা দিয়ে স্টার্টিং করে দিয়েছে ফার্স্টেই। তো ফার্স্টেই একেবারে গলা কাটার ফার্স্টেই কালকে সোনমার্গ অলরেডি ঘোড়া চড়ে নিয়েছি আমরা, তারপরে আবার তো গাড়ি দাঁড়াতে দেরি আছে, ঘোড়া আসতে দেরি নেই। আর ফেরার সময় ভাবছি শিব টেম্পলটা করে নেবো। পেছনে বেশ সুন্দর বরফের পাহাড়টা উঁকি মারছে, এটাই ভালো লাগছে। তো চলো, সামনে আই লাভ গুলমার্গ আছে আমাদের, আই লাভ গুলমার্গ। তো চলো আমরা গান্ডোলার জন্য রওনা দেবো এবারে। এখন আমরা চলে এসেছি আই লাভ গুলমার্গের সামনে। একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছ তো, আই লাভ গুলমার্গ। আর পেছনেই বেশ সাদা বরফের পাহাড় উঁকি মারছে। তো আমরা এখন হেঁটে চলে যাবো এইখানে। এটা হচ্ছে ফার্স্ট ভিউ পয়েন্ট, এটা ফার্স্ট ভিউ পয়েন্ট। আশেপাশে একটু হোটেল ছিল, তোমরা দেখে নাও, ব্যাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমরা সেকেন্ড ভিউ পয়েন্টে যাবো গুলমার্গের। তো ফার্স্ট ভিউ পয়েন্ট আমরা গাড়ি থেকেই দেখলাম, আমার খুব একটা প্রয়োজন আমার মনে হলো না, গাড়ি থেকে বেশ উঁচু থেকে ভিউটা ভালো লাগছিল। তো চলো সেকেন্ড ভিউ পয়েন্টে আমরা যাচ্ছি, দেখা যাক। घाट वगैरह आप देख रहे होंगे, ठीक है ना? अच्छा, यहाँ पर ही रुकता है। সেকেন্ড ভিউ পয়েন্ট আমরা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ডাক্কার ভিলা ছিল, মিলিটারিদের হচ্ছিল থাকবার জায়গা। আর এখান থেকে ভিউটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভালো লাগছে। ये देखो घोड़े वाला भाई, दिस इज अ फेस्टिवल है नीचे यहाँ पर। बुमरो शाम रंग बुमरो खुद भी चेक कर सकते हो आप। मैं वो बंदा नहीं हूँ झूठ बोलूंगा, झूठ क्यों बोलूंगा, ठीक है ना? अभी তো আমরা হচ্ছে একটা ফেস্টিভ্যাল এরিয়ার মধ্যে রয়েছি, যেখানে হচ্ছিল মিশন কাশ্মীর আর হলো বুমরো যে মুভিটা শুটিং হয়েছিল সেই স্পটে রয়েছি এখন। তো এই হচ্ছিল ফেস্টিভ্যাল এরিয়া। এখানে আমাদের একটা 4th স্পট যেখানে আমরা নামলাম। আর তার আগে আমরা দেখেছিলাম গলফ খেলার একটা মাঠ ছিল, সেখানে হচ্ছিল ফাঁকা মাটি রয়েছে, অনেকে গলফ খেলছে, সেই খেলার জাস্ট মাঠটা।
আর তার আগে একটা ফ্লাওয়ার্স গার্ডেন ছিল, ফ্লাওয়ার্স ওখানে অটোমেটিকলি ফোটে, সেটা 3rd পয়েন্ট ছিল। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। পুত্র বানা দেখলো, ঠিকই বলেছে। কি বলে মানে ধরতো ভিডিওটা, হেঁটে যাচ্ছি ভিডিওটা নিয়ে। তো আমরা চলে এসেছিলাম চিলড্রেন্স পার্ক। চিলড্রেন্স পার্কের সামনে 10 টাকা করে টিকিট রয়েছে। তো মোটামুটি এই সেই পাইন গাছেরই ভিউজ রয়েছে মোটামুটি। তো আমার তো দেখবার ইচ্ছা নেই, আমরা এখন গান্ডোলা যাব, ইচ্ছা রয়েছে। তো চলো, চিলড্রেন্স পার্ক চলো যাবো, কমপ্লিট, 5th व्यू पॉइंट डन। रिजॉर्ट से वहाँ पर जो भी बच्चा लोग कोई भी आता है यहाँ पर विंटर्स में, वो इधर स्टे करता है, नाइट स्टे, और टीचर्स वगैरह भी रहते हैं, और फिर यहाँ पर स्कीम वगैरह करते हैं। 8 रुपये चला जाता है यहीं से, पहले यहीं पर रहता है बस। তো আমরা গাড়ি আমাদের গুলমার্গে গান্ডোলার সামনে নামিয়ে দিল। তো এখন আমরা ঢুকবো, দেখি লাইন কেমন কি পড়েছে। সবাই বলো লাইন পড়েছে, লাইন পড়েছে। তো এই হচ্ছিল, আমরা গান্ডোলার সামনে চলে এসেছি। সাইডে প্রচুর বরফ পড়ে রয়েছে। তো উপরে রয়েছে যে গান্ডোলা রাইড। তো চলো, टिकट है তো গান্ডোলার ভিতরে আমরা এন্ট্রি করে গিয়েছি, আস্তে আস্তে ওয়ে করছি এন্ট্রি পথ এটা, এখান দিয়ে এন্ট্রি করলাম। তো চলো এন্ট্রি করি আমরা গান্ডোলাতে। সবাই এখানে বাইরে সব ব্ল্যাকার্সরা রয়েছে, 700, 800, 1000 করে টিকিট দেওয়ার জন্য। আমার মনে হয় আমরা তো অনলাইনে টিকিটটা কেটেছি আগের থেকে, তো অনলাইনে টিকিট কাটাটাই বেস্ট। তো চলো গান্ডোলার এন্ট্রিতে আমরা চলে এসেছি, চলে আসো। তো তো এই হচ্ছিল, আমরা গান্ডোলার ভিতরে এন্ট্রি করে আমরা এখন লাইনে রয়েছি। এইভাবে এন্ট্রি করার পরে সেই আমাদের কলকাতায় যেমন সুরুচির সঙ্গে যেরকম লাইন, আর দেশপ্রিয় পার্কে যেরকম লাইন, সোজা পথে যাবে না, একই পথে 4বার করে রাউন্ড দেওয়া হচ্ছে। তো সেভাবেই আমরা এখন এন্ট্রি করবো। এই হচ্ছিল আমাদের এন্ট্রি। তো চলো ভিতরে গিয়ে স্নো কেমন কী আছে তোমাদের সাথে শেয়ার করবো। তো গান্ডোলা রাইডে আমরা উঠে পড়েছি অলরেডি, স্টার্ট করে দিয়েছে। আর তোমার সাইড ভিউটা দেখিয়ে দেবো। তো এটাই যাচ্ছে। কোথা থেকে তোমরা, কোথা থেকে এসছো? কলকাতা থেকে আচ্ছা, আগরতলা। ফেজ 1 আসলো। यहाँ पे जो परमिट है वो 2250 दो मोबाइल हम लेके तीसरे टाइम आ रहा है। आप क्या बनता है? তো আমরা গান্ডোলা রাইড থেকে নামলাম। তো রীতিমতন এখন সামনেই দেখতে পাচ্ছি বিশাল বড় বরফের পাহাড়। সেকেন্ড ফেজ রয়েছে, আরও ওপরে বরফের ওপরে রয়েছে, নিয়ে যাচ্ছে খুবই উঁচুতে। তো ফার্স্ট ফেজে বেশ হালকা হালকা বরফ রয়েছে, বরফ দেখে নাম আমরা, হালকা হালকা বরফ। তো দেখাচ্ছি তোমাদের ব্যাকের সিনগুলো। इधर कहाँ करने के लिए जाएंगे? और बड़े शादी देखना। এখন আমরা চলে এসেছি এই গান্ডোলার ফেজ 1 বরফে। চারিদিকেই বরফ, চারিদিকে বরফ। তো আস্তে আস্তে উপর দিকে উঠে যাবো আমরা। ভিউ খুব ভালো, পুরো খাড়া পাহাড়টা, উঠতে উঠতে হাঁপিয়ে গেছি অনেকটা।
তো চলো আমরা একটু ছবি ভিডিও কিছু বানিয়ে নিই। ভিউজ ভালোই বরফ আছে। পরে হয়তো মার্চের দিকে আরও বরফ পড়ে শুনছি, আরও নাকি বরফে মোড়া হয়ে যায়, কারণ এই সাইডটা আছে যেখানে বরফ নেই, তো এইগুলো নাকি বরফ হয়ে যায়। তো যত উপরে উঠছি যেন ঠোঁটমুখ শুকিয়ে যাচ্ছে। তো চলো উঠি আমরা। তো আস্তে আস্তে আমরা আরও উপরে উঠে যাচ্ছি। পুরো স্নো রয়েছে উপরে, পুরো বরফ, ওরে বাবা। তো আমরা এখন গালডোনা পাহাড়ে আছি। তো ভালোই বরফ রয়েছে, নাচা কথা চলছে। আমরা আস্তে আস্তে উপরে উঠে যাই, খুব স্লিপ, বাবা উঠতেই পারছি না তখন থেকে। তো চলো উপর দিকে উঠে যাই আমরা। উপর দিকে উঠছি, স্লিপ কেটে যাচ্ছে, দেখি দাও কিরকম পুরো ভিউ, পুরো স্লিপ কাটছে। তো চলো আমরা উপরে উঠে কথা বলছি, রিস্ক হয়ে যাচ্ছে। ওইখান দিয়ে আমরা উঠতে এসছি ওপর দিকে, প্রায় অনেকটা উপরে। তো এখন আমার সত্যি খুব হাঁপিয়ে গেছি আমি পুরো এই গাছের এইখানটাতে রয়েছি আমি এখন। তো পুরো ফেজ 1 থেকে উঠতে পুরো টপে চলে এসেছি, পুরো বরফ মানে। আর এইখানে এই যে দুজন রয়েছে, কেমন ভাই লাগছে একটু বলে দাও। বাবা বলো না, ঠান্ডা টঙে বসে আছি, টঙে। তো সিরিয়াসলি এই যে আমরা এখন বরফ এনজয় করছি গালডোনাতে এসে। তো গান্ডোলা থেকে আমরা এখন এই ফেজ 1 ছেড়ে বেরিয়ে যাবো এক্ষুনি। কিছুক্ষণের মধ্যে প্রচুর ঠান্ডা, প্রচুর বরফ এনজয় করে নিয়েছি। তো বরফের প্রচুর সিন নিয়ে নিয়েছি আমরা। তো চলো আস্তে আস্তে এবার নিচের দিকে নেমে যাবো। তো চলো গালডোনা ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। প্রচুর বরফ এনজয় করে নিলাম, কি তাই তো ভাই? বিশাল এনজয়, প্রচুর এনজয় করেছি। বলার মতো না। তো চলো আমরা আবার রাইডটা ধরে চলে যাব ব্যাক টু গাড়ি অ্যান্ড শিব টেম্পলটা দেখবো। হয়তো শিব টেম্পলটা দেখে আমরা নিচে টাংমার গার্ডেন হচ্ছে অ্যাপেল গার্ডেন নাকি আছে বললো, দেখে হোটেল। চলো।